প্রথমে দেখো কি আজকের তোমাদের নতুন একটা শাকের রেসিপি নিয়েছি। তো এই শাকটা হচ্ছে গাছের উপরে হয় লতিয়ে লতিয়ে, তো এটাকে লতি শাক বলে, তলি শাক বলে, আর তেলাকচু শাক বলে। এটা শহরের নাম হচ্ছে তেলাকচু শাক নামে এ পরিচিত, তো আমাদের গ্রামে এ তলি শাক নামে পরিচিত। তো একে কিভাবে রান্না করছি দেখো, এর ভেষজ গুণ এত, সেই কারণে একে আমি প্রথমে ভাজবো না। একে ছোট ছোট করে বেছে টেছে নিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এটাকে ছোট ছোট করে পাতাগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি, ডাঁটাগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি, কিছুই ফেলবো না। তো পোকা পাতাগুলো ফেলে দিয়েছি। দিয়ে তারপর দেখো আলুগুলো নিয়েছি, আলুগুলো কুচু কুচু করে কেটেছি। আলু আর বেগুনগুলোকেও কুচু কুচু করে কেটেছি। দুটো বেগুন নিয়েছি, 5টা আলু নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 4টে পেঁয়াজ নিয়েছি ছোট ছোট সাইজের। তো তোমরা চাইলে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিতে পারো, ফোড়ন দিতে পারো, আবার নাও দিতে পারো। চুনো মাছের সাথে এই রেসিপিটা খুবই ভালো। তো আলুটাকে আগে তেলে তুলে দিলাম, আলু বেগুন আর কাঁচা লঙ্কা একসাথে তুলে দিলাম। এবারে 1 চামচ লবণ দিলাম, তারপরে 1 চামচ হলুদ নিলাম। তারপরে এইবারে আলুটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে কি করব দেখো, আলুটাকে লাল লাল করে ভেজে নেব, তারপরে শাকটা তুলব। এবারে দেখতে দেখতে বন্ধুরা ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে যেও আর সাপোর্ট করে যেও। আর এই শাকটার কি উপকারিতা আছে আমি বলি, এটা ব্রেন মস্তিষ্ক ঠান্ডা করে, পেট ঠান্ডা করে, যাদের পেটের অসুখ হয়, পিত্ত পড়ে, পিত্ত ঠান্ডা করে, 1-2 দিন খেলে এটা ঠিক হয়ে যায় পেটের অসুখ। তো শরীরও ঠান্ডা করে। এই শাকটা অনেক উপকারী, ভেষজ গুণ অনেক আছে, আমি জানি না, যেটুকু জানি সেটুকুই বললাম। তো এইটা এবারে অল্প অল্প করে আলুর উপরে তুলে দিলাম। একে একদমই ভাজবো না, এটা ওই আলুর উপরে তুলে তারপর ঢাকনা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। অল্প অল্প করে তুলবো, তুলতে তুলতে দেখো শাকটা একদম মিশে যাবে আলুর সাথে। তারপরে আবার ঢাকনা দিয়ে দেবো, তারপর 2 কাপ পরিমাণে জল দেবো, তারপরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। একদম ঘেঁটে ঘেঁটে যাবে ঢাকনা দিয়ে দিলে। ঘেঁটে ঘেঁটে গেলে তারপরে একটু জুস থাকবে, এটা যেহেতু ঝোল সেই জন্য এটা জুস থাকবে। এটা একদম চচ্চড়ি করব না বা ঘন্টও করব না, এটা জুস থাকবে, ঠিক আছে? তো এইভাবেই রান্না করতে হয় এটা। আর এটা মাগুর মাছ, চুনো মৌটি মাছ, পুঁটি মাছ সব কিছুর সাথে এটা রান্না করতে পারো তোমরা। আমি কিছুই কোনো মাছ দিইনি, তোমরা চাইলে চুনো মাছ, নদীর চুনো মাছও দিতে পারো, কিন্তু চুনো মাছটা দেওয়া ঠিক নয় নদীর, কিন্তু পুকুরের মাছ দিতে পারো, পোনা মাছ দেবে না। তো এইভাবে জল দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে, আর 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিলাম, দিয়ে তারপরে শাকটা হয়ে যাবে আমার। এই দেখো ঘেটে ঘেটে গেছে, একটু জুসও আছে, নামিয়ে নেবো।